এটা কি বলো তো, চিনতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো। এটা সেই সজনে ফুল ভাজি। তো জানি সজনে ফুল দিয়ে অনেক কিছু রেসিপি হয়, কিন্তু আমার পছন্দের এটাই। তো চলো আজকে বানিয়েও দেখাবো। এই সজনে ফুল ভাজি দিয়ে না এক থালা ভাত নিমেষেই কিন্তু শেষ হয়ে যায়। তো চলো বানিয়ে ফেলি। এই যে সজনে ফুল নিয়ে নিয়েছি, আর এটা ভালো করে একদম কিন্তু ধুয়ে নিতে হবে। ঠিক আছে? তো ভালো করে ধোয়ার পরে কড়াইতে একটু কম, একদম অল্প সর্ষের তেল বা সাদা তেল যেটা ইউজ করো সেটা দিয়ে এই ফুলগুলো দিয়ে দেবে, আর শুধু দেবে লবণ আর হলুদ, ব্যাস। ফুলগুলো আস্তে আস্তে না নরম হয়ে আসবে। 2-4 বার নাড়াচাড়া করলেই দেখতে পাবে ফুলগুলো নরম হয়ে গেছে। আর এখান থেকে যদি একটু জল বেরোয় তো নেড়েচেড়ে জলটাকে শুকিয়ে নেবে এইভাবে। আর এই সময় কিন্তু অবশ্যই এই সজনে ফুল খাবে, খুবই উপকারী এই সময়। অবশ্যই তোমরা জানো, আমি জানি, কিন্তু আমি এটাই বলতে চাই। আর আমি না এইটা বাজার থেকে কিনে নিই। মা সকালবেলা হলেই, আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, তো মা কুড়িয়ে নিয়ে আসে, সেই জন্য। আর আমাকে কিনতে হয় না বাজার থেকে। এই যে দেখতে পাচ্ছ, যখন এই শুকনো শুকনো হয়ে এসছে আর একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক আছে? এই যে হয়ে গেছে এরকম, আর একটু তেল দিলে কি হবে, মচমচে ভাজাটা হয়ে যাবে। ব্যাস কমপ্লিট ভাজি। এরপর নিয়ে নেব একটা মানে পাত্রে ঢেলে নিচ্ছে। ব্যাস রেডি হয়ে গেল। আমি কিন্তু জানি না, এটা পুরোটাই মা করেছে। যাই হোক, তো এই যে ভাজিটা দেখেই কি জিভে জল চলে এলো না? সে তো আমারও ভোগ লাগানোর পরে, তাই আমি একদম সাদা রাইস নিয়ে বসে পড়েছি এই যে সজনে ফুল ভাজি দিয়ে খেতে। তোমরা কিন্তু অবশ্যই এটা বানিয়ে একবার দেখো কেমন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাকে জানাতে ভুলো না। হরে কৃষ্ণা।